হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এই দেখো আমরা রেডি হচ্ছি, এই যে আমার বর রেডি হচ্ছে, এই যে আমি, আর ওই যে আমাদের ছোট্ট তান পাঞ্জাবি পরে বসে আছে। বাবা তুমি কি পরেছো আজকে? পাঞ্জাবি পরেছো? আমরা এখন যাব ঠাকুর দেখতে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। বাবা দাঁড়াও, এই দেখো আমাদের ছোট্ট তান রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে। কেমন লাগছে ওকে বলো। এই যে কোথায় যাবে এখন তুমি? পাঞ্জাবি পরে ঠাকুর দেখতে যাব। বাবা কোথায়? বাবা এই যে বাবা রেডি হচ্ছে, দেখি একটু দেখিয়ে দাও। এই যে এখন আমরা সবাই মিলে কোথায় যাব বাবা? ঠাকুর দেখতে। ইয়ে, তো চলো বেরোনো যাক। কান জুতো পরছে, দেখি কোন জুতোটা পরছো? লাল রঙের জুতো? আসো আসো, মাম্মা পরিয়ে দেবে, আসো। আচ্ছা মাম্মা পরিয়ে দেবে, আসো। তো দেখো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে তো পড়লাম, কিন্তু প্রথম প্যান্ডেলে গিয়ে দেখছি এত লম্বা লাইন, কিন্তু বাবানকে নিয়ে কি করে দাঁড়াবো সেটা ভাবতে ভাবতেই দেখলাম আস্তে আস্তে লাইনটা একটু কমছে। তো দাঁড়িয়ে পড়লাম লাইনে। তারপর দেখো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকছি। প্যান্ডেলের ভেতরটা ঢুকে তো আমরা পুরো অবাক। এইরকম মানে ঝাড়বাতি করা ছাড়া প্যান্ডেল এই প্রথম দেখলাম, কিন্তু তাতেও ফুল দিয়ে এত সুন্দর কাগজের ফুল দিয়ে সাজানো, তো দেখে তো চোখ দুটো জাস্ট অবাক হয়ে গেল। তার সাথে মায়ের মূর্তিটাও তোমাদের দেখাচ্ছি, দেখো অনেক দিন পরে বলতে পারো এত সুন্দর এত মনোরম একটা মায়ের মূর্তি আমরা দর্শন করলাম। একদম চোখ দুটো যেন সার্থক হয়ে গেল। আর ওপরের এই ডেকোরেশনটা এত পছন্দ হয়েছিল, তাই জন্য দেখো বারবার ক্যাপচার করতে ইচ্ছে করছিল। তো প্যান্ডেলটা সব মিলিয়ে খুবই সুন্দর হয়েছে, কিন্তু এত ভিড় ছিল ভেতরে, বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। এই দেখো আমরা তিনজন, দেখি 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 কেমন লাগছে আমাদের। ওই যে আমাদের মা দুর্গা, দেখেছো পেছনে মা দুর্গা, দেখেছো? এই চলো। প্রথম ঠাকুর তো আমাদের দেখা কমপ্লিট। এবার ঠাকুর দেখে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি। আসলে এখন বাইক নিয়ে বা কোনো গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে না যে কোনো রাস্তায়, তার জন্য আমাদের বাইকটা অনেকটা দূরেই রাখা ছিল, তাই সেখানেই যাচ্ছিলাম বাইকে করে অন্য প্যান্ডেলে যাব বলে। তো দেখো আমরা সেকেন্ড প্যান্ডেলে চলে এসেছি। এগুলো আমাদের বাড়ির খুবই কাছে, কারণ বাবানকে নিয়ে তো বেশি দূরে যাওয়া পসিবল নয়। তো তার জন্য এই কাছাকাছি প্যান্ডেলগুলোই ওকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো সামনে একটা হাতি রয়েছে দেখতে পাচ্ছ, ওটা দেখেই বেশি খুশি হয়েছে। এই যে বাবা, এই যে ঠাকুর দেখেছো? জুতো পরে ওঠা যায় না বাবা। তো এই ছিল আমাদের দ্বিতীয় মায়ের মূর্তি দর্শন করা, কিন্তু তান দেখো তানের দুষ্টুমি ঠিকই চালিয়ে যাচ্ছে। ও বাবা, বাবা গাছে হাত দেয় না, হাত দেয় না, দেখি দেখি ঘোরো ঘোরো। এবার দেখো আমরা তৃতীয় প্যান্ডেলে চলে এসেছি, আর এই প্যান্ডেলের সামনেটায় এত সুন্দর একটা মায়ের মূর্তি রয়েছে দেখো। তো প্যান্ডেলের ডেকোরেশনের জন্যই রাখা রয়েছে, কিন্তু খুবই সুন্দর লাগছে। আর প্রত্যেকটা প্যান্ডেলেই দেখতে পাচ্ছ ভিড়টা কতটা। তো সবাই এতদিন পরে পুজো এসছে, মানে একটা বছরের অপেক্ষা, তো সবাই বেরিয়ে পড়েছে ঠাকুর দেখার জন্য। আর এখানে এসে এই যে ঢাক বাজাচ্ছে বাচ্চাগুলো, এটা দেখে এবার তানও ওখানে যাবে, তাই বায়না জুড়েছে। প্রথমে তো বললো মা দুর্গার কাছে যাবে, বলেছি এখন তো জুতো পরে ওঠা যাবে না। তো দেখো প্যান্ডেল থেকে এবার আমরা আস্তে আস্তে বেরোবো। তো দেখো প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে তো পড়েছি, আর তান কিন্তু রাস্তায় যেতে যেতে খুব মজা করছিল, চারিপাশে এত আলো দেখে ওরও খুব ভালো লাগছিল। হাবড়া অ্যাথলেটিক ক্লাব গড়ে তুলেছে বিশেষ থিমের পুজো। আমাদের এবছরের থিম মা। মা, যে মা জীবন দিয়ে রক্ষা করে তার সন্তানদের, সন্তানকে ভালো রাখতে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ক্ষেত্রে, সেই মা আমাদের ৫৫তম বর্ষের বিশেষ থিম।
ফিল্ম পরিকল্পনা ও বাস্তব রূপায়নে শিল্পী দেবী প্রসাদ দাস, সহযোগী মিলন মন্ডল ও সুপর্ণা পাল। বাজাতে হয়তো বাবা, এই যে দেখ দেখ, এই দেখ, বাজাতে হয়, বাজা বাজা। দাও বাজাবে। চলো চলো চলো, দিচ্ছি একটা দাও। আসো আসো, চলে আসো, আরে একটা দাও, বাজা বাজা। দুইটা বাজাবো, দুই পাশ থেকে বাজাবো। আচ্ছা দাও, এটা দি বাজাও, এটা ভালো। এই যে বাবা, এই যে আমার দিকে আসো আসো আসো। এইদিকে এইদিকে, এই যে চলো। বাবা, তুই গাড়ি চড়বি এখন? এই দেখো, উঠবে বলে তাকিয়ে আছে, দেখো। তো দেখো, এই প্যান্ডেলের থিম ছিল মা, মানে মা দুর্গা ছাড়াও আমাদের সমাজে আরও যেসব মায়েরা আমাদের প্রতিনিয়ত রক্ষা করে চলেছে তাদের নিয়ে এই পুজোর থিমটা ছিল। মা সমস্ত অশুভ শক্তি বিনাশিনী, আমাদের মঙ্গলকারিণী মা। হাবড়া অ্যাথলেটিক ক্লাবের এবছরের নিবেদন মা। লরি কিনবে? বিশেষ থিমটি গড়েছেন শিল্পী আচ্ছা ঠিক আছে, চল। সপ্তমী সন্ধ্যায় ছিল খুবই গরম, তাই এখান থেকে দেখো আমরা একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে রওনা দিলাম পরের প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এখানে লাইটিংগুলো দেখো, জাস্ট অসাধারণ ছিল, কিন্তু এত ভিড় ছিল তান তো বাবার কোল থেকে নামতেই পারেনি, তাই কোলে কোলেই পুরোটা রাস্তা গেছে আজকে। তো দেখো, রাস্তায় যেতে যেতে এই যে খেলনার দোকানগুলোর দিকে চোখ পড়েছে। ও তো আর এগোবেই না, ওকে ওখান থেকে একটা গাড়ি কিনে দিতে হবে, তাই বাধ্য হয়ে বসে পড়লাম গাড়ি চুজ করার জন্য। ওর বাবা দেখাচ্ছে একটা, কিন্তু ওর পছন্দ আর একটা। এই যে এই গাড়িটার খুবই পছন্দ, কিন্তু এটার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, তার জন্য ভাবলাম যে অন্য একটা গাড়ি কিনে দিই, কিন্তু সে তো সেটা রাখবেই না হাত থেকে, তার ওটাই পছন্দ। যাই হোক, অনেক বুঝিয়ে আর একটা ভালো গাড়ি কিনে আমরা ওখান থেকে বেরোলাম পরের প্যান্ডেলের দিকে। তো দেখো, এই যে গাড়িটা হাতে নিয়েই বাবার কোলে কোলে যাচ্ছে, আর বারবার পেছন ঘুরে তাকিয়ে দেখছে গাড়িটা ওর হাতে আছে কিনা। কিন্তু এত ভিড়, আমার এত কষ্ট হচ্ছিল, সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল তানের, যেহেতু একটা পাঞ্জাবি পরিয়ে নিয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি যে বাইরে বেরোলে এতটা ভিড় হবে আর এতটা গরম হবে। তো চলো পরের প্যান্ডেলের দিকে। গাড়ি পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। ওই তো দেখো, এই প্যান্ডেলে এসে তানের সাথে তানের দাদারও দেখা হয়ে গেছে, দুই ভাইয়ের একটা ছবি তুলে নিলাম এখানে। আর প্যান্ডেলের ভেতরটা দেখো, এত সুন্দর করে সাজানো, কিন্তু মায়ের মূর্তিটা একেবারেই অন্য মূর্তির থেকে আলাদা, একদম অন্যরকম, খুবই সুন্দর লাগছে। তো এবার দেখো, তাহার মাম্মার কোলে কোলে চললো পরের প্যান্ডেলের দিকে। তো পরের প্যান্ডেলটা ছিল এই দেখো, এইটা। এখানে এসেও দেখি লম্বা লাইন, তো কি আর করা যাবে, এটাই ছিল আমাদের লাস্ট প্যান্ডেল।
তো ভাবলাম লাইনে দাঁড়িয়েই দেখি। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এই যে দেখো প্যান্ডেলের ভেতরে ঢুকলাম। এখানে না মায়ের অনেকগুলো রূপ আলাদা আলাদা করে রাখা ছিল। তো সেগুলোই একটা একটা করে দেখতে দেখতে মায়ের মূল প্রতিমার দিকে আমরা এগোলাম। তো দেখো তাহান তো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখছিল, আমিও চেষ্টা করছিলাম ওকে একটু বোঝানোর। তো যতটা সম্ভব বুঝিয়ে দেখো এই যে সামনের দিকে এগোচ্ছি। প্রত্যেকটা মায়ের মুখই খুব সুন্দর হয়েছিল, একদম স্নিগ্ধ। তো এই দেখো, কিন্তু ওর তো বেচারার খুবই গরম লাগছে, দেখে বুঝতেই পারছো। ওর বাবাও সাথে খুব ঘামছে। তো এইটা ছিল দেখো মায়ের মূল প্রতিমা, খুবই সুন্দর। অনেকটা দেখো ওপরটা কাজ করা, আর এই যে সব কটা প্রতিমা একসাথে রয়েছে। তো দেখো মায়ের মূল প্রতিমা দর্শন করে এবার আমরা অন্য দিক থেকে বেরোবো। আমরা যেদিক থেকে প্যান্ডেলে প্রবেশ করেছিলাম সেই দিকে মায়ের 5টি রূপ রাখা ছিল, আর এখন আমরা যেদিক থেকে বেরোচ্ছি সেদিক থেকে মায়ের অন্য 5টি রূপ রাখা রয়েছে। যেমন দেখো, এটা যেমন ব্রহ্মচারিণী রূপ ছিল মায়ের। তো এই সব রূপগুলো দর্শন করে আমরা এবার আস্তে আস্তে প্যান্ডেল থেকে বের হবো। তাহানের ইচ্ছে ছিল না বেরোনোর, তাই ওকে নিয়ে আরেকটু দাঁড়িয়েছিলাম। তো এই দেখো মূল প্যান্ডেলটা। তো প্যান্ডেলের সামনে দেখলে অনেকগুলো খাবারের দোকান, কার কেমন লাগে জানি না, কিন্তু আমার তো খুবই ভালো লাগে দেখতে। খাওয়া হয়নি কখনো, তাই বাড়ির কাছের একটা বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো এই ছিল আমাদের সপ্তমীর সন্ধ্যায় ঠাকুর দেখার একটা ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো সবাই জানিও। চলো টাটা।